আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা আপনাদের? আপনাদের জন্য আমরা গতি অধ্যায়ের একটা সমস্যা বোর্ডে লিখছি। এটা আমরা এখন সমাধান করব। সবাই দেখেন, এটা কিন্তু একটা কমন সমস্যা আমাদের। এই ধরনের গাণিতিক সমস্যা আমরা এমসিকিউ, বাট এমসিকিউ তো পাই স্যার, অনেক সৃজনশীলের মধ্যেও দেখা দেয় এই ধরনের সমস্যা আইসা পড়ছে। স্যার দেখেন, প্রবলেমটা আমরা একটু আগে দেখি, তারপর আমরা সমাধান করার চেষ্টা করি। স্যার এখানে বলছে এটা একটা বৃত্তাকার মাঠ। এটা একটা কি মাঠ স্যার? বৃত্তাকার মাঠ। ইয়া বিন্দু থেকে এক ব্যক্তি যাত্রা শুরু করে আবার দৌড়ায় ইয়া বিন্দুতে ঘুরে আসছে। এটা কেমন বৃত্তাকার মাঠ? আমাদের প্রত্যেকের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় না স্যার? ওই পরীক্ষায় আমরা কিন্তু আপনার 100 মিটার 200 মিটার গোল দৌড় দেখি। কথা কি বুঝতে পারছেন? রাউন্ড দৌড় দেখি আমরা। একটা গোলাকার বৃত্তের মাঝখানে দৌড় শুরু করে আবার গোলাকার বৃত্ত ঘুরে তারপরে আসে। এই ধরনের এটা একটা বৃত্তাকার মাঠ। এটা একটা কোন ধরনের মাঠ স্যার? বৃত্তাকার মাঠ। বৃত্তাকার মাঠের মধ্যে এ বিন্দু থেকে এক ব্যক্তি যাত্রা শুরু করছে, আবার এখান থেকে দৌড়ায় দৌড়ায় দৌড়ে দৌড়ে আবার সে এ বিন্দুতে ঘুরে আসছে। এখন আপনাকে প্রশ্ন করছে, এক ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসলে তার সরণ দূরত্বের পার্থক্য কত? কথা কি বুঝাইতে পারছি? আপনাকে বলছে এটা একটা বৃত্তাকার মাঠ, এখানে একটা বস্তু দাঁড়ায় আছে বা এক ব্যক্তি দাঁড়ায় আছে, সে বৃত্তাকার মাঠে থেকে দৌড়ে আবার এই পর্যন্ত চলে আসছে। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে তার সরণ দূরত্বের পার্থক্য কত। স্যার প্রথমে আমাকে বুঝতে হবে সরণ কি এবং দূরত্ব কি, এই জিনিসটা বুঝতে হবে। স্যার আমি আপনাকে সহজ ভাষায় একটু বুঝাই দিই। যেমন আমি যদি আপনাকে একটু বুঝাই, এইটা যদি এখানে যদি এক ব্যক্তি দাঁড়ায় থাকে স্যার, ইয়া বিন্দু থেকে কোনো বস্তু, কোনো ব্যক্তি মনে করেন এ বিন্দু থেকে সে বিতে যেতে চায়। এখন এ থেকে বিতে সে যে কোনো দিকে চাইলে ঘুরে যেতে পারে। সে চাইলে এখানে আসতে পারে, এখানে আসতে পারে, এখানে আসতে পারে। সে চাইলে এখানে এসে আবার এখানে যেতে পারে। সে চাইলে এ থেকে বিতে যে কোনো দিকে ঘুরে যাইতে পারে। সে এ থেকে বিতে যে কোনো দিকে ঘুরে যাক, সেটা হলো তার দূরত্ব। তাহলে এক কথায় আমি বুঝতে পারি দূরত্ব হলো কোনো বস্তুর অতিক্রান্ত পথ। কোনো বস্তু বা ব্যক্তি মোট যতটুকু পথ হাঁটবে বা যতটুকু পথ অতিক্রম করবে সেটা হবে তার দূরত্ব। সে এখান থেকে যাত্রা শুরু করে, সে যদি এই দিক দিয়ে যায়, সে টোটাল যত কিলোমিটার পথ হাঁটছে বা অতিক্রম করছে এটা হলো তার দূরত্ব। সে যদি এই পথে আসে, তো এইটা হইব তার অতিক্রান্ত পথ, যতটুকু গেছে এটা হইব তার দূরত্ব। কথা কি বুঝাইতে পারছি? কোনো একটা ব্যক্তি ভিন্ন ভিন্ন পথে, যদি কোনো একটা ব্যক্তি ভিন্ন ভিন্ন পথে একই বিন্দুতে যায়, তার দূরত্বের পার্থক্য করতে পারে। সে এই দিকে গেলে তার যতটুকু দূরত্ব হবে, সে এই দিকে গেলে তার দূরত্ব পরিবর্তন হইতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট কোনো বিন্দু থেকে কোনো বিন্দুতে যায়, তাহলে তার সরণ সবসময় একই থাকে স্যার। তাহলে কোনো বিন্দু থেকে কোনো বিন্দু পর্যন্ত সবচেয়ে ন্যূনতম যে দূরত্ব বা সরল রৈখিক যে দূরত্ব, এটাকে বলা হয় সরণ। সরণ যদি আপনি বের করতে চান, আপনাকে প্রথমে দেখতে হইব ব্যক্তি কই থেকে যাত্রা শুরু করছে এবং কোথায় যাত্রা শেষ করছে। যাত্রা শুরু করার এবং শেষ করার যেই শেষ দুইটা বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হইল সরণ। যেমন ধরেন এখান থেকে এক ব্যক্তি যদি যাত্রা শুরু করে আবার এখান থেকে এখানে যাইতো, এখান থেকে এখানে আসতো, পর যদি আবার এখান থেকে এখানে আসতো, তাহলে সে এখান থেকে এনো গেছে ধরেন 5 কিলোমিটার, এখান থেকে এনো গেছে ধরেন 10 কিলোমিটার, আবার আসছে 5 কিলোমিটার। তাহলে এখান থেকে এনো 5, 10, 15, আরো 5, 15, 20, টোটাল 20 কিলোমিটার হইতো তার দূরত্ব। কথা কি বুঝাইতে পারছি? কিন্তু আপনার সরণ বের করতে গেলে দেখতে হবে সে যাত্রা কোথায় শুরু করছেন এবং কোথায় শেষ করছে। এই দুই বিন্দুর সবচেয়ে অল্প সময়ের যে দূরত্ব, সবচেয়ে অল্প সময়ের যে সরল রৈখিক দূরত্ব, সরল পথে যে দূরত্ব, ওইটা হইতো তার সরণ। কথা বুঝাইতে পারছি? যেমন আমি আরেকটা এক্সাম্পল যদি দেই আপনাকে, মনে করেন এক ব্যক্তি এখানে দাঁড়ায় আছে, সে এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসছে, এখানে আসছে, এখানে গেছে, আবার সে এখানে এসে যাত্রা শেষ করছে। এখন যদি আমি আপনাকে বলি তার সরণ কতটুকু হবে এবং তার দূরত্ব কতটুকু হবে, তখন আপনি বললেন তার দূরত্ব হইলো মোট অতিক্রান্ত পথ। সে এখান থেকে এই পর্যন্ত টোটাল যতটুকু পথ সে হাঁটছে। কথা কি বুঝাইতে পারছি? এই সবটা হলো তার দূরত্ব। এখন সরণ বের করার জন্য আপনি দেখবেন সে যাত্রাটা কোথা থেকে শুরু করছে এবং শেষ কোথায় করছে, এবং এই দুই বিন্দুর সবচেয়ে কম সময়ের যে রাস্তা, এইটা হলো তার সরণ। আমি বুঝাইতে পারছি? সরণ বের করার জন্য আমি আবারও বলতেছি, কোনো বিন্দু কোনো বস্তুর যাত্রা দিন থেকে শুরু হয়েছে এবং যে জায়গায় শেষ করছে, এই দুই বিন্দু সবচেয়ে কম সময়ের যে দূরত্ব, এটা হলো তার সরণ। কথা বুঝাইতে পারছি? এবং টোটাল সে যতটুকু পথ হাঁটছে, এটা হলো তার দূরত্ব। ওকে স্যার, এখন আমি এই প্রশ্নের সমাধানে আসি। স্যার এখন এই প্রশ্নের সমাধান আপনি একটু আমাকে বলেন তো, যাত্রা শুরু করছে কোন বিন্দু থেকে স্যার? এ বিন্দু থেকে, এবং শেষ করছে কোন বিন্দুতে? সে এ বিন্দুতেই শেষ করছে। কথা কি বুঝাইতে পারছি? সে যাত্রা শুরু করছে এ বিন্দুতে, আবার শেষ করছে কোন বিন্দুতে? এ বিন্দুতে। এখন কোন বস্তু যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং সেই বিন্দুতে যদি সে যাত্রা শেষ করে, তাহলে তার সরণ কত হইব বলেন তো? অবশ্যই তার সরণ হবে 0, কারণ এ বিন্দু থেকে এ বিন্দুর কি কোনো দূরত্ব আছে? কারণ সরণ মানে হলো যেন থেকে শুরু করবে এবং যে জায়গায় শেষ করবে, এই দুই বিন্দুর সবচেয়ে ন্যূনতম দূরত্ব। সে এ থেকে যাত্রা শুরু করছে, আবার এতেই ঘুরে আসছে, তার মানে তার শুরুর বিন্দু মানে স্টার্টিং পয়েন্ট এবং ফিনিশিং পয়েন্ট,
এই দুইটার মাঝখানে কোনো গ্যাপ আছে? নাই। তাই তার স্মরণ কি হবে? শূন্য হবে। আমি যদি তার অ্যান্সার শুরু করি, তাহলে শুরুতে লিখবো যে ব্যক্তিটি ব্যক্তিটি ইয়া বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে ফিরে আসার কারণে তার স্মরণ s=0 মিটার হয়। কথা কি বুঝাইতে পারছি? কারণ আমি স্মরণ পড়ছি কোন বস্তু যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং যেই বিন্দুতে যাত্রা শেষ করে ওই দুই বিন্দুর সবচেয়ে কম দূরত্ব। এখন যাত্রা শুরু করছে এর থেকে, শেষও করছে এতে, তাহলে এ থেকে আর কোনো দূরত্ব আছে? নাই স্যার। ওকে, তো স্মরণ জিনিসটা আমি বুঝতে পারছি। এখন তার দূরত্বের ক্ষেত্রে আপনি একটু খেয়াল রাখেন। দূরত্বটা আমি মনে রাখবো যে বৃত্তাকার পথে, এই লাইনটা আমি মনে রাখি, বৃত্তাকার পথে কোনো বস্তু যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসলে, তার দূরত্ব হয় বৃত্তের পরিধির সমান। স্যার দেখেন, বৃত্তাকার পথে কোনো বস্তু যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে ফিরে আসে, তাহলে তার দূরত্ব হবে বৃত্তের পরিধির সমান। স্যার দূরত্ব জিনিসটা যেন আমি কি বলছিলাম, কোনো বস্তু যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছে এবং যেই বিন্দুতে যাত্রা শেষ করছে এবং ওই বিন্দু থেকে যেইখানে শেষ করছে, টোটাল সে যতটুকু পথ হাঁটছে, সে ধরেন এখানে যাওয়ার সময় সবটা পথ হাঁটছে, সবটা পথ হাইটে হেঁটে গেছে না? আপনি দূরত্ব বের করার সময় সবসময় যেটা খেয়াল করবেন, সে যাত্রা শুরু করছে এখান থেকে, সে শেষ করার আগ পর্যন্ত সে টোটাল যতটুকু পথ অতিক্রম করছে, টোটাল সে যতটুকু হাঁটছে, সে এখান থেকে হাইটে 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 সবটা হাঁটছে, হাইটে হাইটে আবার সেখানে আসছে। তার মানে সবটাই হলো তার দূরত্ব। কথা কি বুঝছেন? দূরত্ব হলো টোটাল সে যতটুকু পথ হাঁটছে। এই জন্য আমি লিখলাম, আপনি লাইনটা মনে রাখবেন, বৃত্তাকার পথে কোনো বস্তু যাত্রা শুরু করলে, কথা কি বুঝছেন, যে বিন্দু থেকে যাত্রা শুরু করছে আবার সেই বিন্দুতে ফিরে আসলে তার দূরত্ব হয় বৃত্তের পরিধির সমান। কার সমান? বৃত্তের পরিধির সমান। তাহলে আমি যদি এখানে যদি লিখি যে, দেখেন আমি যদি এখানে যদি পড়াটা লিখি, স্যার আমি কি আপনারা কিন্তু নিচেই লিখবেন, হ্যাঁ, আমি সাইডে তো জায়গা নাই বিদায় সাইডে গেলাম। বৃত্তের পরিধির সূত্র কি বলেন? বৃত্তের পরিধি সূত্র হলো 2πr। বৃত্তের পরিধি কি স্যার? 2πr। কথা কি বুঝাতে পারছি? বৃত্তের পরিধি হলো 2πr। তাই আমি 2 এর জায়গায় 2 লিখবো, ইনটু পাই এর জায়গায় 3.1416। পাই এর মান কিন্তু মুখস্থ আমার। স্যার আর এর মান কত? স্যার আর হলো স্যার ব্যাসার্ধ। আর কতটুকু দেওয়া আছে স্যার? 4 সেন্টিমিটার। আর এর মান কত দেওয়া আছে? 4 সেন্টিমিটার। এখন এটা আমি ক্যালকুলেশন করে নিব স্যার। দেখি ক্যালকুলেশনে কত আসে আমার। ক্যালকুলেশন কত স্যার? 2 ইন্টু 3.1416 এর সাথে আবার ইন্টু দিব স্যার 4, 25.13, 25.13 সেন্টিমিটার। স্যার কথা কি বুঝাইতে পারছি? এখন তাকায় দেখেন স্যার, আমি এখান থেকে বের করবো বলছিল হলো আপনার স্মরণ এবং দূরত্বের পার্থক্য। কথা কি বুঝতে পারছি? স্মরণটা পরে দূরত্ব এবং স্মরণের পার্থক্য হবে। এটা দূরত্ব স্মরণের পার্থক্য, সরি স্যার, এটা আসলে দূরত্ব তো অবশ্যই বেশি হবে, দূরত্ব এবং স্মরণের পার্থক্য। এরপরে আপনি লিখে ফেলেন, সুতরাং পার্থক্য কত হবে আপনার? পার্থক্য হলো 25.13 মাইনাস, এটা ছিল আপনার স্মরণ কত হয়েছিল স্যার? স্মরণ হয়েছিল শূন্য। স্মরণ অবশ্যই সেন্টিমিটার দেওয়া ছিল, আমি সেন্টিমিটারে লিখে নিলাম। এটা হলো আপনার 25.13 সেন্টিমিটার। এটাই হলো আপনার অ্যান্সার। কথা কি বুঝছেন? মোট কথা আপনি মনে রাখবেন, স্মরণ হইল গিয়া আপনি যেই বিন্দু থেকে যাত্রা শুরু করছেন এবং যেই বিন্দুতে যাত্রা শেষ করছেন ওই দুই বিন্দুর সবচেয়ে কম সময়ের দূরত্ব, মানে সরল রৈখিক দূরত্ব। কথা কি বুঝাইতে পারছি স্যার? সবচেয়ে কম সময়ের দূরত্ব। কথা বুঝছেন? ওকে স্যার। এখন এখানে আপনি তাকায় দেখেন, আপনি যাত্রা শুরু করছেন এই বিন্দু থেকে, আবার ঘুরে এই বিন্দুতে আসছেন। এই বিন্দু থেকে এই বিন্দুর কোনো দূরত্ব আছে স্যার? আচ্ছা, এই বিন্দু থেকে এই বিন্দুর কোনো দূরত্ব নাই। তাহলে কোনো বস্তু যেই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসলে তার স্মরণ হয় শূন্য।
আর বৃত্তাকার পথে কোনো বস্তু যে বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসলে তার দূরত্ব কত হয় স্যার? বৃত্তের পরিধির সমান। তার দূরত্ব কত হয়? বৃত্তের পরিধির সমান। এখানে বৃত্তের পরিধির সূত্র হলো 2πr। বৃত্তের পরিধির সূত্র কি? 2πr। কথা বুঝাইতে পারছি? ওকে স্যার। এই যে তাইলে মোটামুটি আপনার এই যে এস এর মান 0 হইলো কেন স্যার? স্মরণ শূন্য। আর স্যার এই যে তার দূরত্ব কত? বৃত্তের পরিধির সমান। বৃত্তের পরিধির সূত্র হলো 2πr। তো 2πr দিয়ে আমি একটা মান বের করলাম, এটা থেকে এটা মাইনাস করলাম, যা আসলো তাই। ঠিক আছে, ধন্যবাদ।